ঈশ্বর যা করে ভালোর জন্য করে, এমন এক কথা এক রাজ্যের মন্ত্রী সবসময় বলতো যে ঈশ্বর যা করে ভালোর জন্য করে। একদিন সকালবেলা রাজা যখন নাস্তা করে তখন ছুরিতে রাজার হাত কেটে যায়। তো এমন সময় সেই রাজ্যের মন্ত্রী রাজার হাত কাটা দেখে বলে, ঈশ্বর যা করে ভালোর জন্য করে। তখন রাজা রেগে যায় যে আমার হাত কেটে গেছে। তো মন্ত্রী অনুশোচনা না করে সে কিভাবে বলে যে ঈশ্বর যা করে ভালোর জন্য করে। তখন রাজা রেগে গিয়ে সে মন্ত্রীকে তার প্রজাকে বলে যে তোমরা এই মন্ত্রীকে কারাগারে পাঠিয়ে দাও। তখন মন্ত্রীকে যখন কারাগারে নিয়ে যাওয়া হয় তখন মন্ত্রী তখনও বলে যে ঈশ্বর যা করে ভালোর জন্যই করে। তার কিছুদিন পরে রাজা এবং রাজ্যের বিভিন্ন প্রহরীকে নিয়ে রাজা যায় এক বনের শিকারে। এমন সময় বনে যে সমস্ত বন মানুষরা থাকে তারা রাজাকে আটক করে ফেলে। তখনই রাজার সাথে যে সমস্ত রাজ্যের জনগণ সবাই পালিয়ে যায়। তো সেই বন্য মানুষরা যারা রাজাকে আটক করে রাখে তাদের একটা নিয়ম ছিল, তারা সুস্থ সবল ফ্রেশ একটা মানুষকে তাদের যে ঈশ্বর আছে তারা সেই ঈশ্বরের উদ্দেশ্যে বলি করবে। তো রাজাকে বলি করার জন্য সব কিছু প্রস্তুত করা শেষ। তো যখন বলি দিতে যাবে সেই বন মানুষের ভিতর একজন দেখে যে রাজার হাতের নখের এখান থেকে কাঁটা। তো তারা তখন ওই কাঁটা দেখে রাজাকে আর বলি দেয় না, রাজাকে তখন তারা ছেড়ে দেয়। তো রাজা তখন আবার তার রাজ্যে চলে আসে। রাজা রাজ্যে চলে আসার পরে রাজা সেই তার মন্ত্রীর কাছে যায়, গিয়ে বলে যে তুমি ঠিক কথাই বলেছিলে যে আজকে আমার হাত যদি কাটা না থাকতো তাহলে সেই বন্য মানুষরা আমাকে বলি দিয়ে দিত। তো তুমি ঠিক কথাই বলছিলে যে ঈশ্বর যা করে সব কিছু ভালোর জন্যই করে। তো তুমি এখন বলো যে আমি যে তোমাকে এই জেলে রেখেছি তো তোমার কেন ভালো হয়েছে? যে তুমি তো সবসময় বলো যে ঈশ্বর যা করে ভালোর জন্য করে, কিন্তু তোমার তো আমি জেলে রেখেছি, কিন্তু তোমার কেন ভালো হয়েছে? তখন সেই মন্ত্রী মশাই বলে, রাজামশাই আমি তো সেই জঙ্গলে আপনার সাথে শিকারে যাইতাম, কিন্তু সবাই তো আপনাকে রেখে পালিয়ে গেছে, কিন্তু আমি তো আপনাকে রেখে পালিয়ে যেতে পারতাম না। তো সেই সময় ওরা কিন্তু আপনার আঙ্গুল কাঁটা দেখে ঠিকসে আপনাকে ছেড়ে দিত, কিন্তু আমার শরীরে কোনো কাঁটা নেই, আমাকে তারা বলি দিত। তার মানে আপনি যদি আমাকে জেলে না ভরে রাখতেন তাহলে আপনার পরিবর্তে আমি আজকে বলি হয়ে যেতাম। তার মানে ঈশ্বর যা করে ভালোর জন্যই করে। তো এই গল্পটা করার মূল একটা উদ্দেশ্য হলো যে আমরা মানুষ হিসেবে আমরা অনেক সময় অনেক টেনশনে থাকি যে আমার জীবনের কোনো ইচ্ছা নেই, আকাঙ্ক্ষা নেই, আমি কি করব, ঈশ্বর আমার কথা শোনে না। আমি অনেক সময় টেনশনে থাকি, আমি ঈশ্বরের কাছে এটা চাই কিন্তু আমি কিছু পাই না। তো ঈশ্বর কি আমার নিয়ে কোনো পরিকল্পনা নেই? কিন্তু এটা একদম ভুল কথা। ঈশ্বরেরও আপনাকে নিয়ে একটা পরিকল্পনা আছে, কিন্তু সেই পরিকল্পনাটা হলো একটা সময়ের অপেক্ষা।